এসএসসি মামলার রায় বেরিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি। যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করলো? কোন সেটিংয়ের বরাব হয়, কোন সেটিংয়ের ভরসায় তৃণমূলেই দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় বেরিয়েছে, তাতে বলা হয়েছে 2016 প্যানেলে যারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি গেছে, এবং তাদেরকেই এতদিনের পাওয়া যাওয়া টাকা, সেই টাকা ফেরত দিতে হবে। আমাদের খুব স্পষ্ট দু একটা কথা আছে। এক নম্বর কথা, যে দাবি আমরা বহুদিন ধরে তুলেছি, এবং সাধারণ চাকরি প্রার্থীরা যে কারণে রাস্তায় বসেছিলেন, যে এসএসসির চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। টাকা দিয়ে, ঘুষ দিয়ে যে মানুষ যোগ্য নন, সেই মানুষকে চাকরি দেওয়া হয়েছে। অতএব যে দাবি নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন, রাস্তায় ধর্ণা করছেন, আন্দোলন করছেন, তাদের কথা এখানে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় কথা, 16 সালে যারা চাকরি পেয়েছেন, যারা প্যানেলে আর কি যাদের নাম ছিল, আমার বিশ্বাস তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি যোগ্য, যিনি ঘুষ দিয়ে চাকরি পাননি, যার মেধা আছে, যিনি নাম্বার পেয়েছেন, যিনি পাশ করেছেন, যিনি সাদা খাতা জমা দেননি, আমাদের এই দাবিও থাকবে সেই মানুষগুলো, যে মানুষগুলোর যোগ্যতা আছে এবং যে মানুষগুলো ঘুষ দিয়ে চাকরি পাননি, সেই মানুষগুলোর যাতে চাকরি কোনোভাবে না যায়। যোগ্য মানুষ চাকরি পান। যে মানুষ ঘুষ দিয়ে চাকরি পেলেন, সেই মানুষ যারা যারা ঘুষ নিল, প্রথমে তাদের কলার ধরুন, টাকা ফেরত নিন, এবং যে লোকগুলো ঘুষ নিল, বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যে ছোট বড় নেতা মস্তানরা এজেন্টের মতো কাজ করেছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী দিনে আমার পরিবারের ছেলেমেয়েদের চাকরি বিক্রির আগে, ঘুষ নেওয়ার আগে মানুষ ভয় পাবেন। কোনো শাসক দলের নেতা যেন আগামী দিনে চাকরি চুরিতে সাহস না পান, ঘুষ চাইতে সাহস না পান, তার বন্দোবস্ত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যোগ্য মানুষ চাকরি পান, অযোগ্য মানুষ, ঘুষখোর মানুষ, যে মানুষের যোগ্যতা নেই, সে মানুষ জেলে যাক। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।